হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাপের বাড়িতে। তো হঠাৎ করেই বাপের বাড়িতে এলাম, আর তোমাদের কাউকে কিছু জানালাম না। তো কেন জানালাম না, এই কারণটা কিন্তু তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। বিশেষ করে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বাররা কিন্তু জানে না। আমার ফেসবুকে যে আমার পরিবার আছে বা বন্ধুরা আছে, বা আমার হোয়াটসঅ্যাপে যেসব বন্ধুরা আছে, অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আর তোমাদের জানার কথাও না, কারণ বেশ অনেক দিন হলো আমি ইউটিউবে কোনো ভ্লগ বা কোনো শর্ট ভিডিও পোস্ট করছিলাম না, কারণ আমার শরীরটা কিছুদিন ধরে বেশ অসুস্থ ছিল। এই যে তোমরা আজকে আমাকে সুস্থ দেখছো, আমি উঠে দাঁড়িয়ে নিজে চুল আঁচড়াচ্ছি, এটা কিন্তু পুরোটাই সম্ভব হয়েছে আমার বাবা আর মায়ের জন্য। তো কি হয়েছিল চলো তোমাদেরকে বলি। তো কিছুদিন আগে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর হয়। তো কিছুতেই কমছিল না শুনে বাপি আর মা কিন্তু আমাকে দেখতে গিয়েছিল। তো কি হয়েছিল, জ্বর হওয়ার কারণে আমি কিন্তু কোনো রকম খাবার খেতে পাচ্ছিলাম না। খাবার খেতে না পেরে খালি পেটেই আমি কিন্তু প্যারাসিটামল, যে 650 না 700 যে বড়িটা হয়, সেটা আমি খাচ্ছিলাম। তারপরে ডক্টর দেখিয়ে ডক্টর যে ওষুধগুলো সাজেস্ট করেছিলেন সেগুলো খাচ্ছিলাম। সমস্তটাই কিন্তু খালি পেটে, কারণ আমি কোনো রকমের খাবার খেতে পাচ্ছিলাম না। এমনকি ফাস্টফুড খেতে ভালোবাসি, সেটাও আমি একদম খেতে পাচ্ছিলাম না। তো যার কারণে আমার শরীরটা এত উইক হয়ে গিয়েছিল। তো আমি এখানে এসেছি থার্সডে, তার আগের দিন আমার শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়েছিল। আমি বাথরুমে গিয়েছিলাম, গিয়ে কিন্তু আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তো বাথরুমে গিয়ে আমি দেখছি আমার মাথাটা এত পরিমাণে ঘুরছে, আমি দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে পড়ে যাব। তো কোনো রকমের আমার মাকে ডাকায়, আমার মা শুনতে পায়নি, আমার ননদের মেয়ে বাইরে ছিল, সে শুনতে পেয়ে দিদুন দিদুন করে ডেকেছিল আমার মাকে। তো মাকে ডাকায় মা এসে কিন্তু আমার কাছে আসতে আমি মায়ের ঘাড়ের ওপর ভর দিয়ে তখনই সেন্সলেস হয়ে যায়। তারপরে মা সামলাতে না পেরে মা আমার হাজব্যান্ড মানে তন্ময়কে ডাকাডাকি শুরু করে দেয়। তো তন্ময় এসে আমাকে বার হতে বলছিল, কিন্তু আমি তো তখন সেন্সলেস হয়ে গেছি অলরেডি, বেরোতে পারছিলাম না। তো ও আমাকে কোলে করে চাগিয়ে আমাদের বারান্দাটায় নিয়ে এসে বসায়, এনে বালতি বালতি জল আমার ঘাড়ে পিঠে সব কিছু দিতে তারপরে কিন্তু আমার সেন্স ফেরে, নাহলে কিন্তু আমার সেন্স ছিল না। তো যার কারণে মা ওখান থেকে আমায় বাপের বাড়ি নিয়ে চলে আসে, বলে চ ওখানে গেলে রেস্ট পাবি, ওখানে চ। দেখো, এবার যদি বলো শ্বশুরবাড়ির রেস্টের কথা, তো শ্বশুরবাড়িও আমার সেরকম কাজ না থাকলেও একটা ধকল থেকেই যায়। তোমরা তো অনেকেই জানো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি কিন্তু আকাশ পাতাল তফাৎ। তুমি শ্বশুরবাড়িতে কিছু না করে থাকতে পারবে না, নিজের খারাপ লাগবে, কিন্তু বাপের বাড়িতে তুমি কিছু না করলেও তোমার খারাপ লাগবে না। তো যাই হোক, আজকে আমি অনেকটাই সুস্থ। তোমরা যে আমাকে দেখছো, হ্যাঁ আমি কিন্তু আজকে অনেকটাই সুস্থ, না হলে আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না। এখানে এসেও প্রায় 5-6 দিন আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। মা সমস্তটাই করে দিচ্ছিলো, এমনকি আমার জামা কাপড়টাও আমি ধুতে পারছিলাম না। আমাকে স্নানটা করিয়ে দিলেও বোধহয় ভালো হতো। মা বলেছিল তুই চ, আমি স্নান করিয়ে দিচ্ছি, ঠাম্মিও বলেছিল, কিন্তু আমি বললাম না, দাঁড়াও, আমি আস্তে আস্তে করতে পারবো। ওই যে বাথরুমে একবার পড়ে গিয়েছিলাম, মায়ের মনে না প্রচণ্ড পরিমাণে আতঙ্ক হয়ে গেছে। মানে বাথরুমে গেলেই মা টেনশানে থাকে যে কতক্ষণে মেয়ে আমার বাথরুম থেকে বেরোবে। আমাকে মাঝে মাঝে ডাকও দিতে থাকে, কী রে এত দেরি হচ্ছে কেন। মানে আমার গলাটা পেলে ওটা একটা বাহানা মাত্র, কতক্ষণে আমাকে ডেকে বাইরে বের করবে। তো যাই হোক, আজকে আমি অনেকটাই সুস্থ, উঠে পুজো করতে পারছি, দেখতে পাচ্ছ। তো আমি স্নান টান কমপ্লিট করে এখন বসে পড়েছি পুজো করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাবা ফুল মিষ্টি সব কিছুই নিয়ে এসেছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। পুজোটা মায়েরই করার কথা, কিন্তু মায়ের এখনও স্নান হয়নি। তো মাকে বললাম তুমি রান্নার কাজবাজ করো, আর আজকে তো আমি অনেকটাই সুস্থ, তো পুজোটা আমিই দিই। প্রত্যেকবার বাপের বাড়িতে এলে কিন্তু তোমরা জানো ঠাকুর পুজোটা আমিই করি, কিন্তু এবারে তো আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম, আমার ক্ষমতাই কুলোয়নি যে আমি পুজো করব। তো আমি বিছানা থেকে বললাম না, উঠতেই পারছিলাম না, সমস্তটাই মা করে দিচ্ছিল, কোনো রকমের খাচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি দুপুরে ভাত খেতে পারছি না। ভাতটা খেতে গেলেই কষ্ট হচ্ছে, তাই কদিন মাকে বলেছি মা রাতের দিকে ভাত রেখো, আমি রাত্রিবেলা ভাত খাবো। যেহেতু সকালে আমি একদমই খেতে পাচ্ছি না, দুপুরে ভাত খেতেই পাচ্ছি না, কোনো রকম একগাল ভাত পেটে না দিলেই না, সেরকম খাচ্ছি। তো যাই হোক, আজকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর বাপির কিন্তু আজকে কাজ হয়নি, আজকে বাপি কাজে যায়নি, বাপি ঘরেতেই আছে। তো দেখতে পেলে তোমাদেরকে তখন দেখালাম যে বাপি দই নিয়ে এসেছে ঘোল করবে বলে।
আর এই দেখো এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেক বৃহস্পতিবার বাপি কিন্তু এই ফুল মিষ্টি সবই নিয়ে আসে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর অনেক দিন পর ঠাকুরকে পুজো করে বেশ ভালো লাগলো মনটা। মাঝখানে আর একদিনও করেছিলাম, কিন্তু সেভাবে করতে পারিনি, তাড়াহুড়ো করে কোনো রকমের পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমার মায়ের এই ছোট্ট ঠাকুরের জায়গাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো পুজো দেওয়া কমপ্লিট করে বাবুর জন্য একটু ম্যাগি করলাম। যেহেতু অনেক বেলায় উঠেছে, ও বাড়িতে 7টা সাড়ে 7টায় উঠে পড়ে। আর এখানে আমি যেহেতু লেট করে উঠছি, এতই ক্লান্তি আমার শরীরে, যত ঘুমাচ্ছি ততই যেন ঘুম পাচ্ছে, ঘুম আর শেষ হয় না। তো যাই হোক, এদিকে আমি বাবুকে ম্যাগিটা করে খাইয়ে দিচ্ছি, যেহেতু অনেক বেলায় হরলিক্স খেয়েছে, যার কারণে ওকে একটাই ম্যাগি করে দিয়েছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমার বাপি কিন্তু আজকে ঘোলটা বানিয়েছে। মায়ের হাতের ঘোল তো প্রায় সময়ই খায়, তো বাপি ঘোলটা দিয়ে দাঁড়িয়ে গেছে কতক্ষণে আমি বলবো কেমন খেতে হয়েছে, তার জন্য আমাকে বলছে বল বল কেমন হয়েছে। সত্যি কথা বলতে ঘোলটা কিন্তু বাপি খুব সুন্দরই করেছিল। তো এইটা হচ্ছে বিকেলবেলা ভাত খাওয়ার পর বেশ একটু ঘুম দিয়ে নিয়েছি। আর এই যে ফলগুলো দেখছো কাটা, তো আমার বড় পিসির ছোট ছেলে মানে আমার দাদা আমাকে এই ফলগুলো দিয়ে গিয়েছিল আমার শরীর অসুস্থ শুনে। তো আমি ফল একদমই খাই না, তো আমার ছোট্টাম্মা ফলগুলো কেটে রেখেছে খাওয়ার জন্য। ছোট্টাম্মা ছোট দাদা দুজন মিলেই কেটেছে, বেদানা ফেদানা সব কিছু ছাড়িয়েছে আমার খাওয়ার জন্য। কিন্তু ওদের দুর্ভাগ্য যে যতই ছাড়িয়ে দিক, যতই মুখের গোড়ায় ধরে দিক, আমার দ্বারা ওটা খাওয়া হবে না, কারণ আমি একদমই ফল খেতে ভালোবাসি না। তো এদিকে বাবুকে দুধ খাওয়াবো বিকেলবেলা, যার জন্য দুধটা গরম করে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে রাত্রিবেলা বাবুর দুধ রুটিটা ভিজিয়ে দিচ্ছিলাম। আর বাবা দেখো আমার জন্য নিয়ে এসেছে আইসক্রিম। জানি না কী করে আমার মনের কথা বুঝতে পারলো, আমার সত্যিই খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো। তো তারপর রাত্রিবেলা এদিকে মা আমায় চুলটা বেঁধে দিচ্ছে। আমি কিন্তু চুল এখন আর নিজে বাঁধতেও পারছি না, এতটাই শরীর খারাপ, মানে কেউ বেঁধে দিলে ভালো হয় আর কি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।